একদিন দেবী তুলসীর মনে ভগবান শ্রীকৃষ্ণকে বিবাহ করার বাসনা জাগে। তবে তিনি তার চঞ্চলতার স্বভাবের জন্য তিনি বনে তপস্যা করতে চান। যদিও তুলসী দেবী চঞ্চলতার জন্য ধ্যানে মগ্ন হতে পারছিলেন না, তবে দেবী তুলসীর পাশেই শ্রী গণেশ তপস্যায় বসেছিলেন। তবে পাশ থেকে ওং শব্দ ভেসে আসে। যখন ওং শব্দটি দেবী তুলসী শুনতে পান, তবে দেবী তুলসী ওং শব্দটিকেই বাঁশির সুর ভেবেছিলেন। দেবী তুলসী ওই সুর শুনতে শুনতে গণেশ দেবের কাছে পৌঁছালেন, আর গণেশ দেবকে শ্রীকৃষ্ণ ভেবে তাকে বিবাহের প্রস্তাব দেন, যার কারণে গণেশ দেবের ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখন গণেশ দেব তুলসী দেবীকে বলেন, আমি আপনাকে বিবাহ করতে পারবো না। তখন দেবী তুলসী অপমানিত বোধ করেন এবং রেগে গিয়ে তিনি গণেশ দেবকে অভিশাপ দেন, আপনার একটি নয় বরং দুটি স্ত্রী হবে। এবং শ্রী গণেশ তুলসী দেবীকে অভিশাপ দিলেন যে আমার পূজায় কোনোদিন তুলসীর ব্যবহার হবে না, আর বললেন তার বিবাহ শ্রীকৃষ্ণের সাথে না, একজন অসুরের সাথে হবে। তারপর দেবী তুলসী যখন নিজের ভুল বুঝতে পারেন, তিনি গণেশ দেবের কাছে ক্ষমা প্রার্থী হন। তখন গণেশ দেব বলেন, আমি তো আমার অভিশাপ ফেরত দিতে পারবো না, তবে তুমি এক পবিত্র বৃক্ষরূপে সকলের বাড়িতে পূজিত হবে এবং শালগ্রাম শিলা নামে নারায়ণের সাথে তোমার বিবাহ হবে।